নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ চিরুর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা পানিহাটি কোন্নগর নিত্য ফেরি যাতায়াতের উপর। এখন আমি আছি পানিহাটি ফেরিঘাটে। দূরে যে ফেরিঘাটটি দেখছো এটি পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর দ্বারা পরিচালিত হবে এবং পানিহাটি থেকে বাবুঘাট অবধি যাবে এই ফেরিঘাট থেকে ফেরি, এবং কোন্নগর থেকেও অনুরূপ একটি জেটি করা আছে, সেটা আমি কোন্নগরে গিয়ে তোমাদের দেখাবো। এখনও চালু হয়নি, খুব শীঘ্রই চালু হবে। এই বিল্ডিংটি হলো পানিহাটি জল প্রকল্পের বিল্ডিং। পানিহাটি থেকে ফেরিতে যাতায়াতের ভাড়া বাইক সমেত 20 টাকা লাগে, বাইকের ভাড়া 12 টাকা এবং যাত্রীর ভাড়া 8 টাকা, সাইকেল ভাড়া 8 টাকা। এখানে দেখো একটি হ্যান্ডপাম্প আছে এবং জলের ট্যাঙ্ক আছে, দুই দিকে দুটি জলের ট্যাঙ্ক রাখা আছে। হ্যান্ডপাম্পটি ব্যবহার হয় ইঞ্জিন রুমে যে জলগুলি ঢুকে যায় সেই জল বার করার জন্য ব্যবহার করা হয়। ইঞ্জিন রুমের উপরটা স্টাফ রুম আছে, এইটা স্টাফ রুম, এবং এর ঠিক নিচের অংশটা ইঞ্জিন রুম। এই লঞ্চগুলি মাঝে মধ্যে ভাড়াও যায় দূরে, তো সেই কারণে স্টাফদের থাকার ব্যবস্থা করা আছে। এবং এখানে দেখো শৌচাগার করা আছে, যাত্রী সাধারণ এবং যারা স্টাফ তাদের জন্য আলাদা আলাদা। এবং এখানে একটি রান্নাঘর আছে। এই যে যেমন বলছিলাম, জলের ট্যাঙ্ক, দুদিকে দুটি জলের ট্যাঙ্ক রাখা আছে। এখনও রশি খোলা হচ্ছে, ফেরিঘাটে যেটির সাথে যেটি বাঁধা ছিল শক্ত করে সেটি খোলা হচ্ছে। আমাদের ফেরি ধীরে ধীরে এগিয়ে চলবে কোন্নগরের উদ্দেশ্যে। একজন যাত্রী এখনো আসছে। ফেরি ছেড়ে দিয়েছে পানিহাটি ফেরিঘাট থেকে। দূরে দেখো পণ্যবাহী কিছু জাহাজ যাচ্ছে, এবং এই যে দূরে বাড়িটি দেখছো গঙ্গার মধ্যে, এই বাড়িটি হলো কোন্নগর উত্তরপাড়া জল প্রকল্পের বাড়ি। এই যে দেখো এই যে জাহাজগুলি যাচ্ছে মাঝ গঙ্গার ওই পারে, এগুলি পণ্যবাহী জাহাজ। দেখতে খুবই সুন্দর লাগছিল। পরপর 6খানা পণ্যবাহী জাহাজ নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব বজায় রেখে যাচ্ছিল। তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখি বন্ধুরা, তোমরা যারা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যেতে চাও তারা পানিহাটি থেকে ফেরি ধরে কোন্নগরে গিয়ে ওই পার থেকে অটো বা টোটোয় যেতে পারো, বা হাঁটা পথেও যেতে পারো। কোন্নগর ফেরিঘাট থেকে হাঁটা পথে 5 থেকে 10 মিনিট পৌঁছে যাবে তোমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, এবং বিকেল 5টা অবধি খোলা থাকে। গঙ্গা নদীর ওই পারে হুগলি জেলা এবং এই পারে উত্তর 24 পরগনা জেলা। আকাশটা খুবই সুন্দর পরিষ্কার ছিল এবং মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমি ব্লগটি তৈরি করছিলাম। এবং দেখো পরপর যে জাহাজগুলি আছে, পণ্যবাহী জাহাজগুলি, সেগুলো আসছে নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব বজায় রেখে। এবং এই ঘাটটি হলো পানিহাটি ইস্কন মন্দিরের ঘাট, এবং পাশে এই ঘাটটি হলো একটি হোম আছে, তার নাম গোবিন্দ হোম, সেই হোমের ঘাট। এবং এই মন্দিরটি খুব সুন্দর দেখায় যখন এই মন্দিরের ওপর রোদ পড়ে। সাদা রঙের মন্দির, খুব সুন্দর লাগে। দেখো তোমরা বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে। পানিহাটি ফেরিঘাট থেকে যখন কোন্নগর ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা করব, সেই অবস্থায় যদি কোন্নগর ফেরিঘাটের দিকে আমার মুখটা থাকে তাহলে ডান দিকে এই মন্দিরটি পড়বে। অপরূপ সুন্দর মন্দির। আকাশ পরিষ্কার থাকার জন্য ভিডিওটিও খুব সুন্দর হয়েছে। দেখো হালকা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, এবং এই বাড়িগুলি দেখো যে বড় বড় অট্টালিকাগুলি তৈরি করা আছে, দূর থেকে দেখলে মনে হবে গঙ্গার ভিতরে তৈরি। এই দেখো বন্ধুরা, তোমাদের যেমন বলছিলাম, এই যে এখন আমাদের ফেরিটি, লঞ্চটি মাঝ গঙ্গায় উঠে পড়েছে। তো খুব কাছ দিয়ে যাচ্ছিল পণ্যবাহী জাহাজগুলি, এবং আমি এখানে
3টি পণ্যবাহী জাহাজকেই আমার মুঠোফোনে বন্দি করতে পেরেছি, বাকিগুলি আরও দূরে ছিল সেই জন্য করতে পারিনি। এই দেখো, একই ফ্রেমে যদি আমি 3টেকে আনি, ওই দূরে 1 নম্বর, মাঝে 2 নম্বর, এবং এইটি হলো 3 নম্বর পণ্যবাহী জাহাজ। দেখতে দেখতে চলে এলাম কোন্নগর ফেরিঘাটে। প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর পানিহাটি থেকে কোন্নগর ফেরি যাতায়াত করে, এবং এইখানে দেখো যে সামনে যে দেখছো লঞ্চগুলি দাঁড়িয়ে আছে, এইখানে যে জেটিটি করা আছে, এই জেটিটি হলো কোন্নগর থেকে কলকাতা বা বাবুঘাটের উদ্দেশ্যে ফেরি যাতায়াত করবে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের পরিচালনায়। এবং এই জেটিটি হলো পানিহাটি কোন্নগর ফেরিঘাটের জেটি ব্যবহার করা হয়। এই যেমন তোমাদের বলছিলাম, কোন্নগর বাবুঘাট ফেরিঘাট এইটা। আশা করি তোমাদের সকলের এই ব্লগটি ভালো লাগবে। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।